আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের সকালটাই শুরু হয় নাস্তা দিয়ে। আমরা একেবারে রেডি-টেডি হয়ে সবাই মিলে নতুন একটা জায়গায় নাস্তা করতে চলে আসি। আমাদের কাজই হচ্ছে নতুন, নতুন জায়গায় ঘুরে, ঘুরে দেখা আর একেক জায়গার খাবার টেস্ট করা। আর যেটা ভালো লাগে সেই জায়গায় প্রায় একটা না অনেকদিন যাওয়া। এটাই হচ্ছে আমাদের কাজ। নতুন একটা হোটেলে আমরা সকালে নাস্তা করতে আসি। এদিকে ফারিস্তা একা, একা ওর মতো রুটি খাচ্ছে আর গান দেখতেছে। এখানে তো দেখতেই পেলেন আমি ফারিস্তার কাছে একটু চাচ্ছিলাম বাট ও আমাকে দিল না। দিল তো নাই আমাকে পাত্তাও দিল না। তো এই তো সবার নাস্তা অলরেডি চলে এসেছে। আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে পরোটার সাইজটা কত বড়। মানে আমার ফেসের থেকে অনেক বেশি বড়। তো সবাই যে যার যার পছন্দ মতো নাস্তা নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই। তো আমার ভাইয়া যেহেতু একটু স্লো মোশন পাবলিক ও এখনো বসে বসে খাওয়া দাওয়া করতেছে। আমাদের অলরেডি খাওয়া শেষ। আমরা আজকে প্ল্যান করেই বের হয়েছিলাম যে আমরা আজকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব। সো আমরা হচ্ছে এই হোটেলটা থেকেই টিকিট সংগ্রহ করে নিই। তার কারণ হচ্ছে যদি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে নেওয়া হয় তাহলে ৩০০ টাকা করে টিকিট পড়বে। মাঝে, মাঝে অনেক বেশি লাইনও থাকে। বাট হোটেল থেকে নেওয়ার কারণে আমরা মাত্র ২৫০ টাকা করে টিকিট পেয়ে যাই। সো ৫ জনের জন্য ৫ টা টিকিট নিয়ে নিলাম। আপনারা কক্সবাজারের যেকোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকেই হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট আপনারা কিনতে পারবেন। তো আমরা কিন্তু থার্ড ডেতে এই কক্স ভ্যাকেশন নামে এই হোটেলটাতে উঠেছিলাম। আর এই বাংলা কিচেন এই হোটেলটা থেকেই হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সকালে নাস্তাটা কমপ্লিট করি। অ্যান্ড এখানে খাবারের টেস্ট অনেক বেশি ভালো ছিল, পরিবেশটাও অনেক বেশি ভালো ছিল। তো তাড়াতাড়ি করে একটা অটো নিয়ে নিলাম। অ্যান্ড এরই মাঝে হঠাৎ করে আমার ভাইয়ার মনে পড়ে যায় যে আমি তো কাস্টার্ড খেতে চেয়েছিলাম। তো তাড়াতাড়ি করে আমার জন্য একটা কাস্টার্ড নিয়ে চলে আসে। এখানে প্রায় আপনারা সব হোটেলেই এরকম কাস্টার্ড পেয়ে যাবেন। কাস্টার্ডের মধ্যে ফ্রুটস কম ছিল, ক্রিমটা একটু বেশি ছিল। বাট টেস্টটা ভালোই ছিল, খারাপ না। প্রাইস অনুযায়ী অর্থিক। তো এরপর হচ্ছে আমরা দ্রুত চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। তো এটাই হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এটা ৪ তলার একটা অ্যাকোরিয়াম, মানে এর মধ্যে আপনারা বিভিন্ন প্রজাতির ফিশ দেখতে পাবেন। সো ভাবলাম ভিতরে যাবার আগে বাহিরে একটু আমরা ভিডিও করে নিই। পানি দেখছো না পাগল হয়েছে। তো ভিডিও শেষে আমি আমার বাবার শার্টটা একটু ঠিক করে দিচ্ছিলাম আর মামুনি হচ্ছে চিল্লাচিল্লি করছে, তার কারণ হচ্ছে বাইরে অনেক বেশি রোদ ছিল। তো এদিকটা হচ্ছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড এর ভিতরে যে ম্যাপটা এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেন আমরা হচ্ছে দ্রুত গতিতে এটার ভিতরে ঢুকে যাচ্ছি কারণ এটার ভিতরে গেলে একটু রিল্যাক্স হতে পারবো। বাইরে আজকে আসলে অনেক বেশি রোদে শরীরটা জ্বালাপোড়া করছিল এন্ড ফারিস্তার জন্য এটা অনেক বেশি কষ্টের ছিল। তো এই জন্য তাড়াতাড়ি করে প্রবেশ করে নিলাম। তো এন্ট্রি করার পরপরই ওনারা হচ্ছে সবাইকে একটা ছবি তুলে দেয়, যেটা আপনাদের ভালো লাগলে আপনারা ৪ তলা থেকে ছবিগুলো কালেক্ট করতে পারবেন। সো ওই ছবি আমরা আপনাদেরকে পরে দেখাবো। ফার্স্টেই হচ্ছে আমরা কি কি মজা করলাম ভিতরে এটাই আপনাদেরকে একটু দেখাই। ভিডিওতে যারা এখনো লাইক দেননি তারা প্লিজ একটু কষ্ট করে লাইক দিয়ে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন।
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের পরপরই ফার্স্টেই আপনারা দেখতে পাবেন যে ফিশকে হচ্ছে ফিডার দিয়ে খাওয়ানো হয়। তো এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ফার্স্ট আকর্ষণীয় একটা জিনিস। তো এই তো আমরা হচ্ছে সবাই একে একে ফিশগুলোকে খাবার খাওয়াচ্ছি অ্যান্ড ভিডিও ক্লিপস নিচ্ছি। মাশাআল্লাহ দিলে ফারিস্তা এখানে অনেক বেশি এনজয় করতেছিল। ও পারে না এই মাছের কাছে চলে যেতে। দেন আমি আর মামুনি হচ্ছে এই ফিশগুলোর সাথে একটু মজা নিচ্ছিলাম। তারপর এই আরেকটা ফিশ দেখেন, মানে কি চিকনি চামেলি ফিশ। আরিস্তা তো আমরা প্রায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের একতলা ঘুরে দেখার পর হচ্ছে দোতলাতে চলে আসি। এটা হচ্ছে পানির একটা টানেল আছে, তো ওইটার ঠিক অপোজিট সাইডে। এখানে আমি আব্বুকে বলতেছিলাম আমাকে একটু ঘুরাও, তোমার সাথে একটু ভিডিও করি। মানে আব্বুর সাথে ভিডিও করলেই বেশিরভাগ এরকম ঘুরিয়ে ভিডিও করা হয়, দ্যাটস ওয়াই একটু মেমোরি করে রেখে দিলাম। তো এই তো এখানে আমরা সবাই, এখানে এই জায়গাটা একটু অন্ধকার তো এই জন্য দেখা যাচ্ছে না, বাট এই তো আলহামদুলিল্লাহ আমরা এই তো 6 জন এখানে মিররের মধ্যে একটু 6 জনকে দেখিয়ে দিলাম। কিছু বলো। দেয়া যায় না। ফিশ ওয়ার্ল্ডে ঘুরতে ঘুরতে আমি হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা চলে আসি, সেটা হচ্ছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের এই টানেলটা। এটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি পছন্দের এবং আকর্ষণীয় লাগে। তার কারণ এর মধ্যে যখনই আপনারা প্রবেশ করবেন দেখতে পারবেন যে 360 ডিগ্রি একটা অ্যাকোরিয়াম, মানে আপনি তিন পাশে তাকালেই হচ্ছে এই পানি আর ফিশ দেখতে পারবেন। এর মধ্যে থাকবে শার্ক, যেটা হচ্ছে সব থেকে আকর্ষণীয়, কচ্ছপ, এবং এর পাশাপাশি আরো অনেক ধরনের ফিশ আছে যেটার নাম আমি জানি না। আমার কাছে যেহেতু এই টানেলটা অনেক বেশি পছন্দ, আমি এটার মধ্যে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, ভিডিও শুট করছিলাম, কারণ মেমোরি করে রাখাটাই হচ্ছে আমার কাজ। এই তো শার্ক মামা চলে যাচ্ছে। আমার মামুনিও হচ্ছে একটা কচ্ছপ দেখতে পেলো, তার সাথে একটু ভিডিও করে রাখছিল। কচ্ছপটাও অনেক বেশি বড় ছিল। হঠাৎ করে ফারিস্তা একটু দুষ্টুমি করছিল, আর আমি হঠাৎ করে তাকিয়ে দেখি একটা ভাইয়া এর মধ্যে সুইমিং করতেছে। মানে ভাবা যায় আমি নিচের থেকেই শার্ক দেখে ভয় পাচ্ছি, আর ভাইয়াটা শার্কের সাথেই সুইমিং করতেছে। তাদের ভিতরে কতটা সাহস! যাই হোক, তো এরপরে আরো কিছু ফিশ আমি দেখতে পাচ্ছি যেগুলোর নাম আমি অ্যাকচুয়ালি জানি না, বাট ফিশ গুলো অনেক বেশি কিউট ছিল। পরে একটা মিরর পেয়ে যাই, আর এই মিররের মধ্যে আমি আবার একটু ভিডিও করে নিই। আমার এটাই হচ্ছে কাজ, মিরর দেখলে একটু ভিডিও করে রাখা। এরপর টানেলটা শেষ করার পরপরই আপনারা দেখতে পাবেন যে ছোট্ট একটা ফোয়ারা বা ঝর্ণা রয়েছে, এটাও দেখতে অনেক বেশি আকর্ষণীয় ছিল। সো ফারিস্তা আর ওর নানু মিলে এটা একটু দেখতেছিলেন, আমরা হচ্ছে আশেপাশের ভিউটা একটু ভিডিও করে রাখছিলাম। দেন আমরা সবাই মিলে এই ঝর্ণাটা দেখে আবার দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে উপরে চলে যাই। উপরে আরো আকর্ষণীয় জিনিস আছে সেটা দেখার জন্য। তো এরই মাঝে হঠাৎ করে ফারিস্তা একটা বাবুকে দেখে তার সাথে অনেক গল্প করার চেষ্টা করতেছিল। ও ছোট বেবি দেখলেই কাছে চলে যায় খেলার জন্য, গল্প করার জন্য। তো এটাও একটু ক্লিপস নিয়ে রাখলাম আমরা। ভালো, আমি যাই নাই।
এর পরপরই আমরা দেখতে পাই যে একটা ফিশ থেরাপি ছিল। এটার মধ্যে আমরা কেউ যাওয়ার সাহস পাচ্ছিলাম না। এজন্য বাবাকে এর মধ্যে বসিয়ে দেই। আর তার কাহিনীগুলো দেখে আমরা অনেক বেশি এনজয় করছিলাম। আল্লাহ এক পায়ে কতগুলো হয়েছে। আমার টেনশন বেশি এই জন্য আমার পায়ে বেশি দেখ ওটাই এন্ট্রি করার পরপরই যে পিকচারটা ক্লিক করা হয়েছিল ওইটাই হচ্ছে এই পিকচারটা। সো এখান থেকে আমরা ল্যাব প্রিন্ট করে নিয়েছিলাম এই পিকচারটা। কারণ এখানে আমরা সবাই একসাথে ছিলাম। আমরা সবার একসাথে একটা ছবি পেলাম। মগামূল্য মগামূল্য এবার আমরা 5 স্টার জন্য এটা কিনেছি, ঠিক আছে? কিন্তু আসলে 5 স্টার নাম, বাট আমাদের কাজ আমরা বলছিলাম আমরা ভালোতে যে যেগুলো খেলবো আমরা এটাকে তাজমহল বানাবো। সুন্দর দেখো নাম্বার লিখে আমরা উপরে যাই দাদা না, আমরা নিয়েই যাবো। ওঠো ওঠো। মামা ফারিস, এই যে মামা, মামা এই যে বাড়িটা এই যে মাশাআল্লাহ, এখানে আমার মেয়েটা এত বেশি খুশি ছিল যে কি বলবো। আমরা ওর আনন্দ দেখে তো বলার ভাষা হারিয়ে ফেলতেছিলাম বারবার। বাট অনেক শখ ছিল ওকে একটা রেড কারে উঠাবো। রেড কারগুলো হচ্ছে তখন চার্জ দেওয়া হচ্ছিল, তাই ফারিস্তা যেহেতু ছোট মোটো সাইজ, ওর মতো ছোট একটা কার খুঁজে পাই, এটার মধ্যেই ওকে বসিয়ে দেওয়া হয়েছিল। আর দেখেন ও মাশাআল্লাহ হাত ছেড়েই বসে আছে, মানে ওর ভিতরে একটুও ভয় কাজ করছে না। বাবা Daya. হ্যাঁ Daya. আসো আসো। তাই 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 তাই। এবার মজা পেয়েছো মামা? মজা পেয়েছো? গাড়ির দিকে তাকিয়ে আছে। ফারিস্তাকে কার থেকে নিয়ে আসার পরপরই ও হচ্ছে বারবার কারের দিকে তাকাচ্ছিল। এজন্য আমরা হচ্ছে ওকে আবার এই দোলনাতে বসিয়ে দিলাম। ও দেখেন দোলনাতে বসেই মাশাআল্লাহ ভদ্র বেবি হয়ে গিয়েছে। মানে কোনো রাইডে না দেওয়া পর্যন্ত ও যে কি পরিমাণ দুষ্টুমি করতেছিল, আমাদেরকে জ্বালিয়ে খাচ্ছিল। বাট যেই ওকে দোলনাতে বসিয়ে দেওয়া হলো বা কারে বসিয়ে দেওয়া হয়েছিল, তখনই ও একেবারে ভদ্র বাচ্চা হয়ে যায়। বাট এটার মধ্যে যখন ওকে বসাই তখন ও একটু ভয় পাচ্ছিল। কেন ভয় পাচ্ছিল আমি জানি না। আমার এত মাশাআল্লাহ এত সাহসী বাবুটা এখানে বসার পর একেবারে একটা আতঙ্কে চলে যায়। তো তাড়াতাড়ি করে ওর বাবাকে ধরে ও নেমে যায় এখান থেকে। এই হচ্ছে আমাদের ফ্যামিলির বড় লাভ বার্ডস, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমরা এইখানে যে ফ্লোরটাতে ছিলাম এটা হচ্ছে 3rd ফ্লোর মেবি, আমার খেয়াল নাই। তো এটার উপরও আরেকটা ফ্লোর আছে যেটাতে আমি এর আগেও যাইনি, এবারও যাইনি। সোজা লিফটে করে নিচে চলে যাই। এরপর হচ্ছে আমরা একটু বার্মিস মার্কেটে চলে যাই, যেহেতু রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডটা বার্মিস মার্কেটের কাছাকাছি। সো এখান থেকে যে আমরা টুকিটাকি একটু শপিং করে নিই, বেশি কিছু না। আর আমি চাচ্ছিলামও না একেবারে ফার্স্টেই সবকিছু শপিং করে টাকা শেষ করে ফেলতে। আর দ্বিতীয়ত আব্বু আম্মু একটু অসুস্থ হয়ে যায়, এজন্য আমরা তাড়াতাড়ি করে বার্মিস মার্কেট ছেড়ে সোজাসুজি আমরা আমাদের হোটেলে চলে যাই। আব্বু আম্মু রেস্ট নিয়েছিল, আমি সোয়াদ আর রিফাত আমরা আবারও সমুদ্রে গিয়েছিলাম। দেন আবার আমরা হোটেলে এসে রেস্ট নিয়ে একেবারেই আমরা হচ্ছে রাতের দিকে বের হয়ে ডিনার করতে যাব।
হাই দাদা আরো দেখা অবস্থা থাইল্যান্ডের একটা ভাব আছে এখন, এখনো মনে হচ্ছে যে থাইল্যান্ডে আসছে। তুমি মজা নাও হ্যাঁ, আমরা তো ঘুরবো এটাই করে। বেড়াতে গেলে তখন জিন্স প্যান্ট, জিন্স শার্ট, গেঞ্জি, গঞ্জি লাগাই, বুঝো না? থাইল্যান্ডে ঘুরতে আসছি, আমাদের ট্রাউজার থাকবে। এটা থাইল্যান্ড তাই না? না তো যাবার আগে ভাবলাম আমাদের টিকিটগুলো একটু ক্রয় করে নেই, যেহেতু এয়ারের টিকিট আমরা পাচ্ছিলাম না, তাই আমরা স্লিপার কোচের টিকিটগুলো ক্রয় করে নেই। তো ওই দিন হঠাৎ করে ফারিস্তার অনেক জ্বর ঠান্ডা লেগে গিয়েছিল, তো এই জন্য এদিকে আমরা মা আমি একটু সময় কাটাচ্ছিলাম। সো ফাইনালি আমরা হচ্ছে স্লিপার কোচের টিকিট ক্রয় করার পর আমরা হচ্ছে ডিনার করার জন্য সেই ফেমাস জায়গাতে চলে আসি, যেটা হচ্ছে হোটেল কলরের নিচে কাসুন্দি রেস্টুরেন্ট। এটা অনেক পপুলার একটা জায়গা। সো এই জায়গায় হচ্ছে আমি আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে চলে আসি তাদেরকে খুশি করার জন্য অ্যান্ড ডিনার করানোর জন্য। আমার মেয়েটা অনেক বেশি দুষ্টুমি করতেছিল আর আমি হচ্ছে বসে বসে এদের কাহিনী দেখতেছিলাম। মানে এরা হচ্ছে পুরাই গানের মধ্যে ঢুকে গিয়েছে, বিশেষ করে আমার হাজবেন্ড আর আমার মামুনি, মানে তাদের এই গানগুলো অনেক বেশি পছন্দ। সো একেবারে দুজন গান গেতে গেতে মনে হচ্ছে মানে এই দুনিয়াতেই নাই, এই দুনিয়ার বাইরে চলে গিয়েছে। তো আমরা ভেবেছিলাম যে সবাই মিলে একটু চাইনিজ ফুড আইটেম ট্রাই করব, বাট কষ্টের ব্যাপার হচ্ছে কাসুন্দি রেস্টুরেন্ট এটা হচ্ছে সব থেকে বেশি ভাইরাল হচ্ছে বারবিকিউর জন্য, ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ। আব্বু আম্মু আর আমি যেহেতু সামুদ্রিক ফিশ খাই না, সো এই জন্য হচ্ছে আমরা চাইনিজ ফুড আইটেম অর্ডার করতে চাই, বাট সেটার জন্য আমাদের দোতলায় যে অর্ডার করতে হবে ওইটা হচ্ছে নিচে অর্ডার নেয় না। তো কিছু করার নেই, আমরা দোতলায় যে অর্ডার করে নিচে নেমে দেখি যে গানটা ক্লোজ হয়ে গিয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে গানের জন্য এত মানুষ এখানে এসে ভিড় করে, গানটা ক্লোজ হবার সাথে সাথেই সিটগুলো একে একে ফাঁকা হয়ে যাচ্ছিল। সো এরপর আমাদের ফুড আইটেমগুলো চলে আসার পর আমরা তাড়াতাড়ি করে দোতলায় যে খাবারগুলো খাচ্ছিলাম, অ্যান্ড আমাদের কাছে মনে হচ্ছিল এর থেকে জঘন্য খাবার মনে হয় আর দুনিয়াতে নাই। তো যাই হোক, মানে রেস্টুরেন্টের এত নাম বাট চাইনিজ ফুড আইটেমগুলো এত বেশি ফালতু ছিল, মানে প্রাইস অনুযায়ী খাবারগুলো একেবারেই টেস্টলেস। এরপর আমরা আমাদের 6 জনের একটু ভিডিও ক্যাপচার করছিলাম, যেহেতু সহজেই 6 জনের একসাথে কোনো ভিডিও ক্যাপচার করা হয় না, এই জন্য একটু ভিডিও করে নিলাম। তো কাসুন্দি রেস্টুরেন্ট থেকে প্রায় 2 থেকে 3 মিনিট সামনে হেঁটে গেলেই হচ্ছে বিচ। তো আমরা যেহেতু এত রাত পর্যন্ত এখানে ছিলাম, ভাবলাম সবাই মিলে এবার গল্প করতে করতে একটু হেঁটে হেঁটে বিচে যাওয়া যাক। বাবা মার সাথে সহজে রাতে বেলা বিচে যাওয়া হয় না। হঠাৎ করে খেয়াল করলাম ফারিস্তা বার্মি শপ নামে একটা দোকান, আর হঠাৎ করে খেয়াল হলো আরে আমাদের ফারিস্তা তো আমাদের সাথে, তো ওর নামে একটা দোকান পেয়ে গেলাম। জিজ্ঞাসা করতেছিলাম এটার মালিকানা কে, কিন্তু আমার মেয়েটা অনেক ভাব দেখাচ্ছিল কারণ ও মাত্র ঘুম থেকে উঠে। রাতের বেলায় সমুদ্র দেখার মজাই আলাদা। কালকে তো অনেক মানুষ ছিল, এই জন্য আজকে এখানে আসছি, এখানে মানুষ অনেক কম। এই পাশে দেখো চাঁদের আলোটা যে পড়ছে পুরো মারাত্মক লেভেলের সুন্দর। যারা সমুদ্র প্রেমিক তারা কখনো
সমুদ্র থেকে দূরে থাকতে পছন্দ করবে না। আমি প্রতি বছরই আসি ভাই, আমার এত আসতে মন চায়, আরও আসতে মন চায় বছরে যদি 5 বার পারতাম আসতাম। দেখো বাবা মার সাথে আসলে কিন্তু সহজে এত রাত্রেবেলা বিচের কাছে নিয়ে আসে না। আজকে প্রায় 12টা বেজে গেছে, প্রায় 12টা বেজে গেছে, এখন পর্যন্ত এখানে আছি। তার কারণ হচ্ছে আমরা কাশন্দি রেস্টুরেন্টে আসছিলাম, তো এখান থেকে খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছে। তো এই এক উসিলাতে আমরা এখানে আসতে পারছি। ওই যে ওনারা গল্প করতেছে, বাট বসবে না। আমি বলেছিলাম একটু বসি, 1 ঘন্টার জন্য বসবে না। তোমার চাঁদ তো ওই যে ওখানে দাঁড়ায় আছে, ওইখানে দাঁড়ায় আছে, এভাবে হাত দিয়ে রাখ করে দাঁড়ায় আছে। আর এই যে আমাদের চাঁদ, ছোট চাঁদ, এই আসমানে এই যে ফারিস্তা এই মামা কেমন হয়েছে? হাসি দিছে একটা। আসো আসো আসো। তো আর কি করার, ওনারা তো আর বিচে আমাকে থাকতে দিবেই না। এত সুন্দর বাতাস ছিল, সো এগুলো ফেলে রেখে চলে গেলাম। তো যাবার আগে আর একটু কিছু কেনাকাটা করে নিলাম। রাতের বেলায় কেনাকাটা করার মজাই আলাদা। তো আজকে 3rd ডে ব্লগটা এই পর্যন্তই থাকছে। যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক করে এন্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নেক্সট ডে ব্লগ দেখার জন্য সবাই আমাদের চ্যানেলটার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।